আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহরিয়ার ওয়াহিদ। আমি কিডনি এবং মেডিসিন রোগের বিশেষজ্ঞ। বর্তমানে আমি কর্মরত আছি কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা। এর পাশাপাশি আমি প্রতি শুক্রবার সিটি ডায়াগনস্টিক সেন্টারে এসে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করি। প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে বিকাল ৪:৩০ পর্যন্ত। কিডনি রোগের পাথরের যে ব্যথাটা হয়, যেটা ইউরেটারে বা কিডনি নালীতে আটকে যে ব্যথাটা তৈরি হয়, সাধারণত সেটা কোমর থেকে মিডিয়াল সাইড বা ভেতরের দিকে ব্যথাটা রেডিয়েট করে বা ওইদিকে ছড়িয়ে যায়। সাথে বমি হতে পারে, শ্বাস নেওয়ার সময় ব্যথাটা বৃদ্ধি পেতে পারে, তীব্র ব্যথা হয়, এটা সাধারণত বাড়তেই থাকে। এর সাথে সাথে প্রস্রাবের রং পরিবর্তন হয়, প্রস্রাব ক্ষেত্রে এসে আটকে যেতে পারে। এই লক্ষণগুলি যদি আপনাদের কারো হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে কিডনিতে পাথর ছিল, সেটা নেমে এসে কিডনি নালী বা ইউরেট আটকে গিয়েছে। এটারও কিন্তু খুব ভালো চিকিৎসা আছে, ওষুধের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে করা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে পাথর শুধুমাত্র মূত্রথলিতে তৈরি হয়। এই পাথরগুলি সাইলেন্ট থাকে, অনেক বড় হয়ে যায়। তো বিশেষ একটা ছোট দেশি মুরগির ডিমের মতো বড় পাথর হয়ে থাকে। এই পাথরগুলি অপারেশন করে বের করতে হয়, এটা অন্যভাবে বের করা যায়। কিভাবে আপনি আপনার কিডনিতে পাথর হওয়া প্রতিরোধ করতে পারবেন? প্রথম কথা হচ্ছে যে বেশি করে পানি খেতে, শুধু পানি না, তরল রসালো ফল খাবেন, প্রোটিন খাওয়া অ্যাভয়েড করতে হবে। আমাদের দেশে মানুষ প্রোটিন কম খায়, ভাতটা বেশি খায়। ওই ডিহাইড্রেশন বা রোদে যারা কাজ করে তাদের পানি শূন্যতা হয়, তাদের কিন্তু পাথর হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। বাংলাদেশের থেকে যেসব সম্মানিত রেমিটেন্স যোদ্ধারা মধ্যপ্রাচ্যে আসেন, তাদের কিন্তু এই রোগটা অনেকই হয় এবং খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে তারা কিন্তু ডিহাইড্রেটেড থাকেন, তারা রোদে কাজ করেন, সারাদিনে পানি খাওয়া কম হয়, বছর ৩ পর তাদের কিডনি রোগ হওয়া শুরু হয়। তো সুতরাং যারা দেশে আছেন এবং রোদে কাজ করছেন, ডিহাইড্রেশনটা অ্যাভয়েড করার জন্য সবসময় সাথে পানি রাখবেন, পানি খাবেন। এছাড়া কিছু ফলমূল, বিশেষ করে তাজা টক ফলমূল, লেবু জাতীয় ফল, লেবু, মাল্টা, জাম্বুরা, কমলা, প্রাকৃতিক উপাদান থাকে যেগুলি প্রাকৃতিকভাবে পাথর তৈরি হওয়াটাকে বিরত রাখে। তো লেবু জাতীয় ফল, তাজা টক ফল খেতে আমরা উৎসাহিত করি। এগুলি কিন্তু স্বাভাবিকভাবে ডেইলি যদি আপনি খাদ্যে অন্তর্ভুক্ত করেন, পাথর হওয়ার সম্ভাবনা কমে যাবে। কামরাঙা, বেলুম্বি, ঘৃতকুমারী, এগুলিকে একটু অ্যাভয়েড করতে আমরা উপদেশ দিই। এই সাধারণ কিছু নিয়মকানুন মানলে কিন্তু আপনার কিডনিতে পাথর হওয়া থেকে নিজেকে রক্ষা করতে পারবেন।